আমাদের দাবি 2 মাসের বকেয়া বেতন আমাদের দাবি 2 মাসের বকেয়া বেতন দুনিয়ার মজদুর লড়াই 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 চাই আমাদের দাবি 2 মাসের বকেয়া বেতন আমাদের দাবি 2 মাসের বকেয়া বেতন হয়েছে মূলত আমাদেরকে বইলা নিছে তোমরা কাজ করো, তোমাদেরকে বেতন আমরা 15 তারিখ দিয়ে দিব, ঠিক আছে? 15 তারিখের কথা বলছে, তারপরে মনে করেন যে 15 তারিখের জায়গায় 20 তারিখ গেছে, মানে 15 তারিখের জায়গায় 20 তারিখ গেছে। এই পর্যন্ত মনে করেন যে হেরা বেতন দেয় না। হেরা বলছে যে 15 তারিখ দিয়ে দিব, এরপরে বলছে 20 তারিখও বেতন দেওয়ার কোনো খবর নাই। পরে গেছে 27 তারিখের পরে 30 তারিখ বলছে। 30 তারিখ জিএম স্যার নিজে বলছে যে আমি তোমাদের বেতন রবিবারে দিয়া দিমু। রবিবারে দিয়া দেওয়ার পরে তারপরে ওর আর কোনো খবর নাই। আজকে অফিসে কেউ আহে নাই, জিএম পিএম অ্যাডমিনের লোক কোনো কিছু আহে নাই। আপনাদের প্রতিষ্ঠানের নামটা কি বলবেন? তুয়া নিট ফ্যাশন, এটা কোথায়? এটা বিসিক 2 নাম্বার গেট। ঠিক আছে, আপনার কি সমস্যা একটু বলবেন? আমার সমস্যা, আমি 1 মাস ধরে অন্যের বাসাতে আছি। কালকে আমি দেশে যাব, আমার ছেলে টেলে কেউ না, আমি একাই থাকি। এখন 2 মাসের বেতন পাই, দেয় না। কবে থেকে বেতন কয় মাসের পান না? 2 মাসের, রানিং মাসের আর কিরে গত মাসের। আপনার কি সমস্যা একই? বেতন নিয়ে আমরা 7 দিন ওই অফিসে গেছিলাম, বেতন আমাদের দিতে আসে না। 5 দিন ওই অফিসে গেছি। বেতনের সময় আসে, বেতন নিয়ে যায়। ঠিক আছে, এই 2টা বাচ্চারে বাসা থেকে বের করে দিছে, 2 মাসের বেতন দিতে পারে না। সুতরাং এগো বাসায় থাকবো কিভাবে? একটা লোকে 2 মাসের বকেয়া বেতন না দেয়, এই যে বাসা ভাড়া না দিতে পারে, তাহলে এই লোকটা চলে কিভাবে? আজকে এই বাচ্চাদেরকে নিয়ে কি ওরা রুটে থাকবো? আমরা তো বাসার বাকিরে তাহলে লাগে তালা মারা। ওদের কি ব্যবস্থাটা হবে আজকে? আমরা বাসার বাকিরে আছি, এখন তালা মারা। বাসাটা জায়গাতে নেই, কি সমস্যা? আপনার কি না করে দিচ্ছে তারা? প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো এখানকার যেই গার্মেন্টস শ্রমিক নিয়ে কাজ করে সেই ট্রাস্ট, বাংলাদেশ ট্রাস্ট শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আমি একজনকে কথা বলতে বলছি, তিনি এখন কথা বলবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমার সামনে যেসব শ্রমিক ভাই ও বোনেরা দাঁড়িয়ে আছেন, ওনারা নারায়ণগঞ্জ ফতুল্লা বিসিকের তোহা নিট ফ্যাশন লিমিটেডে চাকরি করেন। গত মাসের এবং এই বর্তমান যে মাস, এই 2 মাসের বেতন তাদের বকেয়া রয়েছে। এতে করে তাদের বাসা ভাড়া, দোকান বাকি, ছেলে মেয়ের লেখাপড়া, বাবা মায়ের চিকিৎসা খরচ সকল কিছু থমকে আছে। এমতো অবস্থায় তারা বাসায়ও থাকতে পারছে না। অলরেডি 3টা ফ্যামিলিকে বাসা থেকে বের করে দিয়েছে তারা বাসা ভাড়া দিতে না পারার কারণে। আমরা গত 5ই আগস্টের পর থেকে, এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে এই নারায়ণগঞ্জে যখনই কোনো সমস্যা হয়েছে, আমরা ডিসি অফিসের মাধ্যমে, ডিসি অফিস, কলকারখানা অধিদপ্তর, বিকেএমইএ, সেনাবাহিনী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সাংবাদিক সহ নারায়ণগঞ্জের সকল শ্রেণীর দায়িত্বশীল এবং এই শিল্পের সাথে যারা জড়িত তাদেরকে সাথে নিয়ে আমরা সমস্ত সমস্যার সমাধান করেছি।
বর্তমানে নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তুষ্ট যথেষ্ট কম, কিন্তু আজকে দেখা যাচ্ছে এই নিরীহ শ্রমিক এরা সময় মতো বেতন না পাওয়ার কারণে এরা দুর্ভোগের মধ্যে পড়েছে। ইতিমধ্যে আমি মালিকের সাথে কথা বলেছি, মালিক স্বীকার করেছে আজকে তাদের বেতন ডেট ছিল, কিন্তু আজকে তার টাকা আটকে গেছে, সে আগামী বৃহস্পতিবার টাকা দিতে চায়। আমি মালিক পক্ষ, বিশেষ করে বিকেএমইর প্রেসিডেন্ট ডাইনামিক বিজনেস লিডার মোহাম্মদ হাতেম সাহেব, ওনার বরাবর জানাতে চাই যাতে করে এই শ্রমিকরা আগামী 24 ঘন্টার ভিতরে বেতন পাইতে পারে, সেই ব্যবস্থাটা, সেই উদ্যোগটা উনি নেবেন। কারণ এই শ্রমিকরা ঠিকমতো 3 বেলা খেতে পড়তে পারছে না, এমনকি তাদের বাসায় অবস্থান করতে পারছে না। আমি এই শ্রমিকদের এই সমস্যা কিভাবে দ্রুত সমাধান করা যায়, নারায়ণগঞ্জে বর্তমানে যে প্রশাসন আছেন, ডিসি অফিস, এসপি সাহেব, কলকারখানা এবং সেনাবাহিনী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সহ এই শিল্পের সাথে জড়িত সকল ধরনের প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাবো এবং আমার এই শ্রমিকরা যাতে অতি দ্রুত তাদের বেতন পেয়ে তাদের বর্তমান যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে এর আশু সমাধান আমরা কামনা করছি। ধন্যবাদ আপনাকে। আপনারা একটু সামনে আসুন।